আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে আসাম সরকারের জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানান কাছাড়ের শালচাপড়া ব্লক কংগ্রেস সভাপতি তথা কৃষ্ণপুর ভৈরবনগর জেপির প্রাক্তন সভাপতি হিফজুর রহমান বড়ভূঁইয়া। বুধবার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে প্রতিক্রিয়া ব্যক্ত করে জনগণকে ঐক্যবদ্ধভাবে জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান হিফজুর রহমান বড়ভূঁইয়া। ব্যুরো রিপোর্ট, রেদওয়ান উদ্দিন লস্কর, সংবাদ বাংলা। সাংবাদিক বন্ধুদের সামনে এসেছি, এই জন্য এসেছি আজকে আসাম গভর্নমেন্টের জনবিরোধী যে রাজনৈতিক নীতি গ্রহণ করছে সেটার প্রতিবাদের জন্য, এবং সেই প্রতিবাদটা আজকে এখান থেকে আরম্ভ করে আম জনতার কাছে পৌঁছানোর জন্য আজকে আমি সাংবাদিকের সম্মুখে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন ইদানিংকালে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন কৌশল নিয়ে আসছেন, যেটা অনেকটা সংবিধান বিরোধীও বটে এবং জনগণের স্বার্থের পরিপন্থী। আমরা মেনে নিয়েছি গাঁও পঞ্চায়েত সভাপতি এবং গ্রুপ সদস্যদের নির্দলীয়ভাবে বিনা প্রতীকে নির্বাচন হবে, সেটা জনগণও বুঝতে পেরেছেন এবং মেনে নিয়েছেনও। কিন্তু ইদানিংকালে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছেন যে ইদানিংকালে একটা সিদ্ধান্ত নিচ্ছেন আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ সদস্যগুলা নির্দলীয়ভাবে 70% এবং দলীয়ভাবে 30%। এটার অর্থ আমরা বুঝতে পারছি না, এবং সেটা যদি হয়ে থাকে 30% আর 70%, তাহলে জনগণের কে হয়রানি করা হবে এবং জনগণের মতের বিরুদ্ধে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আমি মনে করি এখানে যদি গাঁও পঞ্চায়েত, ত্রিস্তরীয় গাঁও পঞ্চায়েত যে ব্যবস্থা আছে সেটা যদি উনি মনে করেন সম্পূর্ণ নির্দলীয়ভাবে খেলার, তাহলে সম্পূর্ণ নির্দলীয়ভাবে খেলান, নতুবা আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ সদস্য দলীয়ভাবে 100% দেওয়া হোক। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যেখানে আমাদের বিজেপি দলের বিট মজবুত আছে, সেখানে 70% 30% লোকগুলা দিয়ে নির্বাচন করানো হবে, সেখানে দলীয় মনোনয়ন দেওয়া হবে। যেখানে ওনাদের বিট নেই, অর্থাৎ 70%, এই 70% নির্দলীয়ভাবে খেলিয়ে ওরা বাজিমেত করার চেষ্টা করছে। এখানে একটা কথা স্পষ্ট হয়ে গেছে, বিজেপি নিজেরাই বুঝতে পারছেন 70% মানুষ তাদের সঙ্গে নেই, 30% মানুষ তাদের সঙ্গে রয়েছে। সেই জন্য ওনারা এই ব্যাপারটা, আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা নিজে অনুধাবন করে সেটা করতে যাচ্ছেন। কিন্তু সেটা করতে গেলে সাধারণ মানুষ যে হয়রানি হবে, হয়রানির শিকার হবে, জনগণের বিরোধী একটা সিদ্ধান্ত, সেটা জনগণ কখনো মেনে নিতে যাচ্ছে না। সেই হেতু আমি আজকে আওয়াজ উঠাচ্ছি। আমি আসামের জনগণকে এই কথা জানাবো, বিভিন্ন দল সংগঠন ইত্যাদি রয়েছেন, আপনারাও আমার সঙ্গে আওয়াজ তুলেন। আজকে মুখ্যমন্ত্রী যা বললেন সেটা হয়ে যাবে, সেই যে হয়ে যাচ্ছে উনি বলছেন আর হয়ে যাচ্ছে, এইভাবে করে করে আমাদেরকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিগত ডিমিলিটেশন, গাঁও পঞ্চায়েত ডিমিলিটেশন নিয়ে বিভিন্নভাবে উনি আমাদেরকে হয়রানি করেছেন। যেখানে দেখা গেছে একটি গাঁও পঞ্চায়েতে 5 থেকে 5,000, অন্য একটি গাঁও পঞ্চায়েতে সেখানে দেখা যাচ্ছে 10 থেকে 12,000। এইভাবে গাঁও পঞ্চায়েত ডিমিলিটেশন করা হয়েছে। গ্রুপ একই গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দেখা যাচ্ছে একটা গ্রুপের মধ্যে 1200-1300 ভোটার রয়েছে, এবং অন্য একটি গ্রুপে যেখানে দেখা যাচ্ছে 4,500-60,000 ভোটার রয়েছে। এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে এই সরকার আমাদেরকে প্রতারণা করছে, জনগণকে হয়রানি করছে, এবং জনগণ এই হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুলতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আজকে সাংবাদিক বন্ধুদের সম্মুখে আপনাদের জানাচ্ছি। আর একটি কথা আমি বারবার আবারও বলছি, গাঁও পঞ্চায়েতের সভাপতি, গ্রুপ মেম্বার, সেটা নির্দলীয়ভাবে মেনে নেওয়া যাচ্ছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন সেটা আমরা মানলাম। কিন্তু আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ সেটা 30% আর 70% সংরক্ষণ করার আমরা পক্ষপাতী নয়, এবং তার বিরুদ্ধে আমরা করব। আরেকটা কথা হচ্ছে, সংরক্ষণ সম্পর্কে আমরা আগেই শুনেছি, যেখানে সংরক্ষণ হয় মহিলা সংরক্ষণ, SC সংরক্ষণ, ST সংরক্ষণ, এইভাবে বিভিন্ন সংরক্ষণ হয়ে থাকে। কিন্তু রাজনৈতিক সংরক্ষণ এই প্রথম আমরা শুনলাম আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। রাজনৈতিক সংরক্ষণ কিভাবে হয় সেটা আমাদের নির্বাচন আয়োগ বা নির্বাচন কমিশনরা সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আজকে জোরালোভাবে আবেদন জানাচ্ছি। এই বলে আমি আমার
বক্তব্য আমি শেষ করলাম।